আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কোনো রকম তেল, ভিনেগার এবং অতিরিক্ত মশলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে বার্মিজ স্টাইলে কাঁচা আমের আচার কার না পছন্দ। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 কেজির মতো আম নিয়েছি। কাঁচা আম চামড়া ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এরকম করে কেটে নিয়েছি। কাঁচা আমের আটি থাকলে আচারটা করতে খুবই ভালো হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই আমের আটি আছে এরকম দেখেই কিন্তু আমটা কিনবেন। দেখতে পাচ্ছেন এরকম করে আমি আমটা 4 টুকরো করে নিয়েছি এবং অবশ্যই আমটা কিন্তু বড় সাইজের নিতে হবে আর একটু মোটা করেই রাখতে হবে, তাহলে আমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সবগুলো আম আমি কেটে নিয়েছি, এইরকম করে কেটে নিয়েছি। 1 কাপ চিনি আমি দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ চিনি অবশ্যই লাগবে এবং হাত দিয়ে ভালো করে মেখে নেব আধা ঘন্টার জন্য। আমটা আমি রেস্টে রেখে দেব। এর মধ্যে চিনিটা কিন্তু অনেকটা গলে যাবে। এখানে কোনো পানি ব্যবহার করব না। এই পর্যায়ে চলুন মশলা তৈরি করে নিই আচারের জন্য। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো, 1 চামচ ধনে এবং 1 চামচ জিরা, দারচিনি এবং এলাচ পরিমাণ মতো নিয়েছি। মশলাটা গরম হলেই একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমি সম্পূর্ণটা গুঁড়ো করে নিয়েছি। পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু অনেকটা গলে গিয়েছে আধা ঘন্টার মধ্যে এবং পানি ছাড়িয়ে দিয়েছে। চুলা আমি একটি প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব এবং আমের মধ্যে যে চিনির পানিটা আছে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। এই পর্যায়ে 2 মিনিট আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো। যেন আচারের কালারটা ভালো হয় সেজন্যই কিন্তু মরিচটা দিয়েছি। আপনারা ঝালের পরিমাণ কম বেশি কিন্তু বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। 5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব মশলাটা। 1 চামচ মশলা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব আর অবশ্যই সে খেয়াল রাখতে হবে যেন আচারটা ভেঙে না যায়। খুবই আলতোভাবে নাড়তে হবে। 2 মিনিটের মতো হয়ে আসলে আমি আবারও 1 চামচ মশলাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 10 মিনিটের মতো আচারটা তৈরি করে নেব, রান্না করে নেব 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর ফিরে এসেছি। আচারের পানিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে এবং শিরার মতো তৈরি হয়েছে। দেখে বুঝতে পারছেন আমটা কিন্তু একদমই গলে যায়নি বা ভেঙে যায়নি। আমের আচারটা কিন্তু ঠিক এইভাবেই থাকবে। এই পর্যায়ে অবশ্যই কিন্তু চিনি, লবণ চেক করে নেবেন কেমন হয়েছে। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি। প্রায় 10 মিনিটের মতো আমি ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন আচারটা অনেক ঘন হয়ে গিয়েছে। আচারের ঝোলটাও কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। আপনারা চাইলে একদিন ভালো করে রোদে শুকিয়ে আচারটা বয়ামে ভরে নিতে পারেন এবং আপনারা চাইলে অনেক দিন ধরে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। এতে কিন্তু আচার ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।